আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, তোমরা যার বান্দা আমি তার গোলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো, উম্মতের গুনাহ মাফ করো। এই পৃথিবীর আমরা মুসলমান ধর্ম পেলাম যারা, আমাদের ধর্মের শাশ্বততা জিন্দা সত্তা ইসলাম, মা ফতেমার কালে বিয়ার কালে চুরি করিয়া ওখানে আমরা কোরআন পড়ি। কোরআন কি মরা না যেতা জানি না, আল্লাহ কি আপন না পর জানি না। ফরজ করি, ফরজের ইমান কি জিনিস, ফরজের দুই ফরজের মালিক কি, এক ফরজের মালিক কি, তিন ফরজের মালিক কি, চার ফরজের মালিক কি, পাঁচ ফরজের মালিক কি, ছয় ফরজের মালিক কি, সাত ফরজের মালিক কি, আট ফরজের মালিক কি, নয় ফরজের মালিক কি, দশে আল্লাহ তাআলা জীবে থাকলাম এবারই খবর রাখতে পারলাম না। তুমি যে তোমার ওযু করাইলা, 7 জায়গায় পানি লাগাইলা, 7টা মালিকের নাম কি কি? এক নম্বরে ধরো কোরআন, হাদিস, কালমা, কাবা, নামাজ, বিসমিল্লাহ, ইমান। এই হলো 7টা। আবার এই 7টার মধ্যে নাম হইলো পাক পাঞ্জাতন 5 জন, বাবা মা হলে 2 জন। এই হলো 7টা। আবার এই 7 জায়গায় পানি লাগাইয়া ওযু করছো, এই ওযু গোসল 7টা ফরজ। আমার দয়াল নবী সাক্ষী আছে। আমি ফরজ চিনলা না, তুমি আল্লাহও চিনলা না। যদি ফরজ চিন্তা, তুমি আল্লাহ চিন্তা। যদি তুমি সন্নত চিন্তা, তাহলে খোদা চিন্তা। যদি তুমি নফল চিন্তা, রাসূল চিন্তা। তুমি যদি ওয়াজিব চিন্তা, দয়াল নবী চিন্তা। তুমি যদি বেতের চিন্তা, আল্লাহ, কোরআন, ইমান। 3 জিনিসে এই 3 দিয়ে দুনিয়াটা দুনিয়ার টেনে আরম্ভ। 3 কোরআন দাঁড়িয়েছে 90, 3 তারিখে 90। আল্লাহর কিতাব হলো বড় 4টা, একটা চুরি হয়েছে। এই 4 কিতাবও ফরমান হয় নাই পৃথিবীর। আর কোনো আলিমও মুসলমান হয় নাই, কোনো পীরও মুসলমান হয় নাই, কোনো সারও মুসলমান হয় নাই, কোনো বয়াতিও মুসলমান হয় নাই। সাক্ষী দিতে পারবো না যে আমি একজন পূর্ণ মুসলমান। কারণ কোরআন, হাদিস, কালমা, কাবা, নামাজ, বিসমিল্লাহ, ইমান যে পায় সে হলো ইয়মতি। যে পায় নাই পরে হলো ইয়ানাসি, বুল শয়তান। আমার দয়াল নবী সাক্ষী দিয়ে গেছে কোরআন হাদিস। তো আমার দয়াল নবী বেশি শিক্ষা দিন শয়তান কওনে। আমার দয়াল নবীর হাদিস পৃথিবীর কেউ মানছে এটা সাক্ষী দিতে পারবে না। কেন? দয়াল নবীর হাদিস যদি সাক্ষী দিত, পূর্ণ নামাজ যার হয় এটাও সাক্ষী দিতে পারত। কারণ আমার দয়াল নবী বলছে যে এই পুত্রে কেউ যদি নামাজ আদায় রাখে, তার কপালও চন্দন ফোঁটা লাগতে পারে, সে অলি হইতে পারে। আর যদি নারী আদায় রাখে, সে আম্বিয়া হবে। বা কাবিলাতে হানাফিলার নামাজ যে বন্ধায় আদায় রাখে, 7 ফরজ নামাজ পড়লে যে সব হয়, একবার পড়লে 400 বেশি হয়। যদি এই নামাজের ব্যাপারে তারপর হইল তিরমিজি হাদিসের মধ্যে সাক্ষী আছে, আল্লাহ ফিরিস্তাবিহীন নামাজ যদি কেউ না দেখে, সেই নামাজে এত সওয়াব হাদিসে লেখিয়া শেষ করা যাবে। আমরা মুসলমান দাবি করি, কিন্তু আসলে মার হোনা বিসমিল্লাহ ব্যবহার করি। আমরা আল্লাহর কোরআনের আলেফ লাম মিম জিন্দা বিসমিল্লাহ, সৃষ্টির মূল, বাপের সৃষ্টি বাপ আর আল্লাহর সৃষ্টি, বাপের সৃষ্টি, মা আল্লাহর তৈরি পাইছি আমি এইবারই। কিন্তু এখানে বেশ লেগে গেছে, শুধু আমি নামাজ পড়ে ডাইনে বা সালাম ফিরে এলাম, মাইক দিয়ে কুম করলাম, তারে চিনলাম না, তারে নিজে কইয়া চিনলাম না। এর জন্যই আমার নামাজ হইল না। শরীয়তে আল্লাহ প্রমাণ হইল না, তার নামাজ হইল না। তরিকতে খোদা প্রমাণ হয় নাই, তার নামাজ হয় নাই। হাকিকতে রাসূল প্রমাণ হয় নাই, তার নামাজ হয় নাই। মারফতে নবী প্রমাণ হয় নাই, তার নামাজ হয় নাই। যে পৃথিবীর মধ্যে আলিম, পীর, সার, বয়াতি একজনও মুসলমান হয় না। এই 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 4 ধর্ম মানে, শরীয়ত মানে মুসলমান ধর্মে, তরিকত মানে সনাতন ধর্মে, হাকিকত মানে খ্রিস্টান ধর্মে, মারফত মানে ঋষি ধর্মে। কিন্তু ধর্ম আদমার মা হাওয়ারই সন্তান জানতে যার বলেছে, হ্যাঁ আবাদত সৃষ্টির মালিকের কাছে পাবে না। আগে জানো আদি পিতা আদম আর মা হাওয়া, এ 2 জন প্রমাণ করো,
তাইলে তোমার যে কোনো ধর্ম তুমি কেন পালন করো না কেন, তোমার ধর্ম সঠিক হবে। কারণ শরীয়তে আল্লাহ, তরিকতে খুদা, হাকিকতে রাসূল, মারফতে নবী না পাইয়া কিন্তু ধর্ম আল্লাহ মাইনা নিবে, কিন্তু কালামের মধ্যে সাক্ষী নেই। তাই তাই মানুষ যখন যদি আত্মসাৎ না করে সে পূর্ণ মুসলমান হইতে পারে না। তাই আমি তোমাদের কাছে অনুরোধ রাখছি, সত্য জানিয়া হ মুসলমান, পীরের মালিক বাবা, গুরুর মালিক মা, শিক্ষা নিবা দয়াল, এই দুনিয়াতে আনছে, এই দুনিয়াতে ভার করে নিব মুর্শিদ, সেই হলো আমার দয়াল নবী। এই তরিটা ফারিয়া যায়, ফারিয়া আই, যদি পাইতে পারো দুনিয়াতে খালাস করে যেতে পারো। ভালো থাকতে পারো।